মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম। সবাই আমার যেখান থেকে যে যার দেখেছো সবাইকে আমার প্রণাম জানাই, আমার ভালোবাসা জানাই। বন্ধুদেরকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন 7টা বাজে। দেখুন বাইরে রোদ উঠে গেছে। 7টার সময় আকাশের রোদে ঝলমলে একদম ঘরটা পুরো আলো হয়ে গেছে। আমি সকালে আগে স্নান করে বাসি গায়ে স্নান করে এসে আমি আগে গাছে চলে গেলাম। রাত্রে জানেন তো বন্ধুরা, রাত্রে বৃষ্টি হয়েছে, তাই গাছে আমার জল দেওয়া লাগেনি। আর ফুল দুটো কি সুন্দর ফুটেছে, দেখলেন তো ফুলটা এত সুন্দর। আমি আগে সকালে আমি যখন ব্যালকনিতে গেলাম, আমার ফুলটা দেখেই মনটা জুড়িয়ে গেল যে আমার মা তারা আজকে একটা ফুল পাবে, এত সুন্দর ফুলটা লাগছে। আমি আগে গিয়ে আগে ফুলটাকে নিয়ে আমি মায়ের পায়ে দিলাম, দিয়ে আমার একটু শান্তি লাগলো। মেয়েদের একদিক দিয়ে ফুল জিনিসটা সব কিছুতেই ভালো লাগে, এটা মনে রাখবে। ফুল সব কিছুতেই মনটাও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। মায়ের পায়ে ভালো লাগে, মানুষের জীবনে ভালো লাগে, সব কিছুতেই ফুল জিনিসটা একটা শোভা জিনিস। তারপরে আমি চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে যেটা আমার কাজ রেগুলার, আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি অনেক দিন ডিপ ফ্রিজটা ক্লিন করা হয় না। ডিপ ফ্রিজটা বাইরেটা ক্লিন করেছিলাম, কিন্তু ভিতরটা অনেক দিন করা হয়নি। তো আজকে একটু ভালো করে ক্লিন করে নিই। অবশ্য অতটাও নোংরা হয় না, কিন্তু তবুও আমি একটু ন্যাকড়া দিয়ে ভালো করে কাজগুলো মুছে দিলাম। শুকনো, বেশি ভিজায়নি, শুকনো করে মুছে নিলাম। দিয়ে আর ফ্রিজে এমন কিছু আমাদের রাখিও না, ওই টুকটাক জিনিস রাখা হয়, সবজিপাতি বেশি রাখা হয়। আর আমাদের তো নিরামিষ, ফ্রিজে মাছ মাংস রাখি না, জানেননি আপনারা। আমি প্রায় ব্লগেই বলে থাকি। তারপরে যাই হোক, আমি ভিতরটা ক্লিন করে এই বাইরেটা একটু মুছে নিলাম। এই দিয়ে এবার তারপরে রান্নার কাজ, ভাতটা নামিয়ে দিয়েছি। আজকে জানেন তো বন্ধুরা, দেওর খাওয়া হয়ে গেছে, দেওরকে খেতে দিয়ে দিয়েছি বড়ি ভেজে, আলু সিদ্ধ দিয়ে ডিম ভেজে। তারপরে দেখি হাজব্যান্ড আজকে 11টার মধ্যে চলে এসছে খেতে। অন্য দিন 2টোয় আসে, রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আর রান্না কমপ্লিট হয়েছিল না। তারপরে কি করব, সে হাজব্যান্ডকে কি করলাম, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ঝুরি করে ভেজে দিয়েছি, আর একটু বড়া করে দিয়েছিলাম থানকুনি পাতার বড়া, ওটা দিয়েই খেয়ে নিয়েছে। তারপরে সবজি কেটে আমি তরকারি আজকে বেশি কিছু করিনি। আজকে একটু ডিম সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর ওই থানকুনি পাতা কুচিয়ে, আলু কুচিয়ে, লঙ্কা দিয়ে বড়া করেছি। আজকে এটাই মেনু। আজকে আর বেশি কিছু, আর একটু আমাদের তো টক সবসময় ঘরে থাকে, আচার। আমার শাশুড়ি টক ছাড়া খেতে পারে না। আমি বলেছি আজকে আচার দিয়ে খেয়ে নেবে, বাড়িতে তেঁতুল ছাড়া কিছু নেই। এবার টকটা তো অন্য কিছু দিয়ে করতে হয়, অন্য সবজি দিয়ে। তা আজকে আর বাজারে যাওয়া হয়নি, তাই ডিমের ঝোলই করা হয়েছে। আর ঘরে সয়াবিন ছিল, ডিম দিয়ে সয়াবিন দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। রান্নাঘরটা ক্লিন করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি। জানেন তো বন্ধুরা, মধ্যবিত্ত যতই গরিব, মধ্যবিত্ত ফ্যামিলি হোক না কেন, সবারই একটা আশা থাকে, সবারই একটা মনে একটা ইচ্ছা আশা হয় যে আমি একটা কিছু কিছু শখ মেটাবো, কিছু করব। সবারই একটা আশা, আল্লাহ কিছু কিনবো, এটা আমার ইচ্ছা নেওয়ার। কিছু মধ্যবিত্ত একবারে কিছু হয় না, কিছু জমিও করা হয়, জমিও কেনা যায়, এটাও কিন্তু হয়। আমি যে উপরে আজকে কিন্তু ভীষণ রোদ, আজ উপরে গরম, আমি বেশিক্ষণ উপরে থাকতে পারবো না, তাই শোকেসটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। ওই ছবিগুলো একটু ধুলো ভাব জমে যাচ্ছে, তাই একটুখানি ছবিগুলো মুছে, মায়ের ঠাকুরের ছবিগুলো একটু মুছে আমি
সব আবার জায়গা মতন। আর ফুলদানির ফুলগুলো একটু ঝেড়ে নিয়েছি। এই পুজোর আগে একটুখানি সার্ফ দিয়ে মানে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব। এখনও মানে পুজোটা এখনও কিছুদিন বাকি, ঘরদোর এখনও ঝাড়া শুরু করিনি, শুরু করব ঝাড়া। আর কিছুটা দিন যাক, এখন থেকে শুরু করে দিলে অনেকটাই মানে আবার সেই ধুলো পড়ে যাবে। তাই একটু কোনোরকম মুছে নিচ্ছি, মানে কোনোরকম যেগুলো ধুলোগুলো একটু মুছে পরে ভাবছি শোকেসের সব জিনিসগুলো বের করে আবার এই কসমেটিক সব কাচের ভিতরে যেগুলো ওগুলো একটু গুছিয়ে নেব। আর ওই মাঝখানটা যে ওষুধপত্র রাখি গুছিয়ে নেব। তারপরে যে বাইরেটা দেখাচ্ছি, বাইরেটা দেখুন কেমন রোদ উঠেছে। এখন 1টা বাজে, তাই এত রোদ। যাই হোক, দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এই বিকালে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এত জামা কাপড় কাচা হয়েছিল, সব শুকিয়ে গেছে, মানে ওগুলো সব তুলে রেখে দিয়েছিলাম। আর এখন একটু ভাঁজ করে, আর এই জামাগুলো এমনি ভাঁজ করে রাখছি, ভাবছি একটু ইস্ত্রি করে নিয়ে আসবো। আপাতত ভাঁজ করে রেখে দিই, ভাঁজ করে তো আবার নিয়ে যেতে হবে, মানে ছড়িয়ে তো নিয়ে যাবে না। একটু লন্ড্রিতে দিয়ে দেবো, শুধু প্লেন ইস্ত্রি করে রেখে দেবো, তাহলে জামাগুলো একটু ভালো থাকবে, কুচকানো ভাবটা থাকবে না। তাই এগুলো ভাঁজ করে একটু রেখে দিচ্ছি জায়গা মতন। এই সন্ধ্যের পরে যাবো, একটু বেরোনোর ইচ্ছা আছে একটু বাজারে, তাই মার্কেটে যাব একটু। এগুলো আমি করে রেখে দিচ্ছি। তারপরে সন্ধে দিয়ে নেবো, একটু চা করব। সন্ধে কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন অন্ধকার ভাব চলে এসছে। যাই হোক, সন্ধে দিয়ে আমি আবার এই যে আলমারি খুলে বাবুর কতগুলো চেন, মানে রূপোর চেনগুলো কদিন পড়েছে। আর আমাদের এই কলকাতা শহরে জল হওয়া খুব, মানে জলটা এতটা নোনা জল, মানে এতটা মানে আয়রন জল, একটু জিনিস ব্যবহার করলে সেই জিনিস কালো হয়ে যায়, রূপোর জিনিস। আমি তো কিছু রূপোর জিনিস ব্যবহার করতে পারি না, কালো হয়ে যায়। বাবুর চেনগুলোর সাথে আমার পায়ের নুপুরের চেন, গলার চেন, এগুলো নিয়ে এসেছি একটু পালিশ করব বলে। আর বাবুর জন্য একটা হাতের ব্রেসলেট, আমি যেটা বলছিলাম যে মধ্যবিত্তের একটু আশা তো থাকে, আমার অনেক দিনের আশা যে বাবুকে একটা হাতের ব্রেসলেট, ও পরতে চায় না এখনও, মানে এখনও হাতে নিতে কিছু চায় না। তবু একটু বাজারে গেছিলাম, ওই অনেক দিন ধরে, মানে বাবু যে কতগুলো রূপোর চেন পরে, মানে এক একটা পড়েছে, সব চেনগুলো একটু মানে রং একটু মানে কালো কালো ভাব হয়ে গেছে সব। সেই 4-5টা চেন আমার পায়ের নুপুর সব পালিশ করতে দিয়ে এলাম। আর বাবুর জন্য একটা হাতের ব্রেসলেট নিয়ে এলাম। অনেক দিন ধরে ভাবছে যে ব্রেসলেট ও পরতে চায় না, মানে ছোটোবেলার থেকে ব্রেসলেট পরতে চায় না। আজকে আমার বাবু এবার পুজোতে একটা ব্রেসলেট নিবি নাকি বললো, ঠিক আছে একটা নিয়ে এসো, তাই নিয়ে আসতে গেছিলাম। দেখাচ্ছি ব্রেসলেটটা কেমন হয়েছে জানাবেন। এই মানে ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, মানে আমার হাতেই ভালো লেগেছে। এই কেমন হয়েছে ডিজাইনটা একটু জানাবেন। বাবুর জন্য এনেছি ব্রেসলেটটা, এটা একটা নতুন ডিজাইন, কেমন শিকড় কাটা, আমার খুব ভালো লেগেছে। বাইরে তো মানে পুজোর বাজার অলরেডি শুরু হয়েছে, আর আমাদের তো একদম শহরের, মানে আমাদের বাজারে মানে বাইরের থেকে সব লোক আসে মার্কেটিং করতে, ফুটপাত থেকে শুরু করে মল টল সব জায়গায় ভিড়। আমাদের বাড়ির কাছেই সব মল আছে, মানে বড় বড় সব দোকান, বড় বড় সব, মানে আমাদের বাইরে যাওয়া লাগে না। এবার বাজারে তো ঢোকা যাচ্ছে না, সন্ধ্যের পর থেকে যে এত সারাদিন দোকান সব খোলা থাকে, কিন্তু সন্ধ্যের পরে যেন একটু জমকাটে ধারণার বাইরে, এত ভিড় বাজারে। এই এলাম, আর গরম পড়েছে প্রচুর। এখন ফ্রেশ হবে, আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানে এন্ড করছি। যদি ভালো লাগে
আমার ব্লগটা যদি একটু ভালো লাগে, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বন্ধুরা ব্লগটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। তাহলে ব্লগটা আবার নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।